কুখ্যাত ধনকুবের এবং যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে এফবিআই এর একটি গোপন নথি। 2020 সালের ওই নথিতে দাবি করা হয়েছে অ্যাপস্টাইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের চর হিসেবে কাজ করতেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক তাকে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দিয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলগুলোর অন্তর্ভুক্ত এই নথিটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর কনফিডেন্সিয়াল হিউম্যান সোর্স বা গোপন সূত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি। এফবিআই এর নথিতে বলা হয়েছে, ওই গোপন সূত্রটি হার্ভার্ডের আইন বিভাগের অধ্যাপক অ্যালান ডারশোভিটস এবং অ্যাপস্টাইনের মধ্যকার ফোন আলাপ শুনে নোট রাখতেন এবং সেই তথ্য মোসাদের কাছে পাচার করতেন। সূত্রটির দাবি, ডারশোভিটস অন্য একজন মার্কিন আইনজীবীকে বলেছিলেন যে অ্যাপস্টাইন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। এমনকি ডারশোভিটস নিজেও মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের পরিবারের সঙ্গে ইসরায়েলের গভীর সম্পর্ক এবং তাদের রয়েছে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক ইতিহাস। এছাড়া সিলিকন ভ্যালির ডে ওয়ান ভেঞ্চার্স নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরির কাজে নিয়োজিত ছিল বলেও দাবি করা হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাপস্টাইনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাশা বুচার। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, অ্যাপস্টাইনের সঙ্গে এহুদ বারাকের ঘনিষ্ঠ সম্পর্ক এটা প্রমাণ করে না যে অ্যাপস্টাইন ইসরায়েলের হয়ে কাজ করতেন, বরং বারাকের বিরুদ্ধে ইসরায়েলি গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টার অভিযোগ আনেন তিনি। এদিকে প্রকাশিত অন্যান্য নথিপত্র থেকে জানা যায়, এহুদ বারাকের সঙ্গে অ্যাপস্টাইনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তারা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিয়ার এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিশাল কনসালটেন্সি ফি নিয়েও আলোচনা করেছিলেন।